ইউএসএ আসার পর থেকে ডিফারেন্ট স্টেটের ফ্রুট পিকিং এর অনেক ভিডিওস দেখতাম, আর তখন থেকেই আমাদের ফ্রুট পিকিং এর অনেক শখ ছিল, বাট কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। বাট আলহামদুলিল্লাহ এবার ফার্স্ট টাইম এই সামারে আমাদের ফ্রুট পিকিং এক্সপিরিয়েন্স করার সুযোগ হলো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ব্লগে ফার্স্ট টাইম আমাদের চেরি পিকিং এর এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই দিন আমরা ফ্রুট পিকিং এর জন্য রে ফ্রেঞ্চ অর্চার্ডে চলে যাই। এই অর্চার্ডটা আমাদের বাসা থেকে 15 মিনিটসের ডিস্টেন্সে ছিল, কাছেই। গিয়ে দেখি অনেক মানুষজন এসেছে, অনেক বাচ্চা কাচ্চা সহ। আমেরিকানদের একটা জিনিস খুবই ভালো লাগে, ওরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ফ্রুট পিকিং, হাইকিং, সুইমিং এই সব কিছু তো অনেক বেশি ইনভলভ রাখে, যে কারণে বাচ্চা কাচ্চারাও এসব জিনিস অনেক পছন্দ করে। অর্চার্ডের ভিতর ঢুকতেই আমি মাঝারি সাইজের কিছু পিচ দেখতে পাই। এই পিচগুলো তখনও গ্রো হচ্ছিল। পরে জানতে পারলাম কিছুদিন পর এগুলো বড় হলে এগুলো পিকিং এর জন্য দেয়া হবে। সত্যি বলতে আমার সেখানে গিয়ে অনেক বেশি ভালো লাগছিল, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ফ্রুট পিকিং এর। আর ফার্মের ভিতর এরকম ফ্রেশ ফ্রুটস দেখতে পেয়ে আমার মনটা কেন জানি অনেক আনন্দে ভরে উঠছিল। দেন হাঁটতে হাঁটতে আমরা বাগানের যে পাশে চেরি আছে সেই পাশে চলে আসি। ফার্মে 2 টাইপের চেরি ছিল। এই চেরিগুলো হচ্ছে বেন্টন চেরি। ফার্স্টে আমরা এগুলো পিক করে খাওয়া স্টার্ট করি। অ্যান্ড সত্যি বলতে গেলে গাছ থেকে সদ্য পেড়ে খাওয়া ফলের যে স্বাদ, সেটা বাজার থেকে কিনে খাওয়া ফলে কখনোই পাবেন না, যতই না ফ্রেশ ফ্রুট হোক। আমরা আগেও ওয়ালমার্ট থেকে কেনা চেরি অনেকবার খেয়েছি, বাট ওই চেরির স্বাদ আর গাছ থেকে পেড়ে খাওয়া চেরির স্বাদ পুরোই ডিফারেন্ট। আমার আগে মনে হতো এমনই বা কি ডিফারেন্স হবে স্বাদের, বাট অনেস্টলি এইবার ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি। এই ফ্রেশ চেরিগুলোর স্বাদ বাজার থেকে কেনা চেরির থেকে অনেক বেশি ছিল, আর এগুলো খেয়েও অনেক বেশি তৃপ্তি লাগছিল। ইউএসএ অর্চার্ডগুলোর একটা সিস্টেম যেটা আমার খুবই ভালো লাগে, আপনি যতক্ষণ অর্চার্ডে আছেন ততক্ষণ আপনি যতগুলোই ফল পেড়ে খান সবগুলোই ফ্রি, ওটার জন্য আপনাকে পে করতে হবে না। বাট আপনি যদি বাসায় নিয়ে যেতে চান তখন আপনাকে পে করে নিয়ে যেতে হবে। আর চেরিগুলো এতটাই ফ্রেশ আর এতটাই মজার ছিল যে আমরা বাসায় নিয়ে যাওয়ার জন্য পিক করা স্টার্ট করি। বেন্টন চেরি পিক করা শেষ করে আমরা চলে যাই আরেক ধরনের চেরির দিকে, অ্যান্ড দিস ইজ রেইনিয়ার চেরি। বেন্টন চেরি মূলত বেন্টন কাউন্টিতেই ফার্স্ট প্রোডাকশন শুরু হয়, যে কারণে এটার নাম বেন্টন চেরি রাখা হয়েছে। আর রেইনার চেরির নামকরণ করা হয়েছে মাউন্ট রেইনার, দ্য হাইস্ট মাউন্টেন ইন ওয়াশিংটনের নাম অনুসরণে। ভালোভাবে অবজার্ভ করলে দুইটা চেরির মধ্যে পার্থক্য করা যায়। রেইনার হচ্ছে অনেকটা অরেঞ্জিশ, অনেকটা ইয়েলোইশ অরেঞ্জ আর রেড টাইপের। বেন্টন চেরি হচ্ছে অনেকটা রেডিশ মেরুন কালারের। আর স্বাদে বেন্টন চেরি অনেকটা ট্যানজি সুইট টেস্ট দেয়, আর রেইনিয়ার চেরি শুধুমাত্র সুইট টাইপেরই। আমার টেস্টের ক্ষেত্রে বেন্টন চেরিটাই সবচেয়ে ভালো লেগেছে, কজ ওটা খাওয়ার সময় একটু টক মিষ্টি এই টাইপের একটা স্বাদ পাচ্ছিলাম, যে কারণে অনেক ফ্লেভারফুল লাগছিল। রেইনিয়ার চেরি অনেক মজা, যারা শুধুমাত্র সুইট পছন্দ করেন তাদের রেইনিয়ার চেরি সবচেয়ে বেশি ভালো লাগবে, আর যারা একটু টক মিষ্টি টাইপের ফ্লেভার পছন্দ করেন তাদের বেন্টন চেরি বেশি ভালো লাগবে। তো আমরা রেইনিয়ার চেরির এদিকে এসে কিছু রেইনিয়ার চেরিও পিক করে নিলাম। আর ওয়াশিংটনে এখন এত গরম পড়ছে, বেশ কিছু সপ্তাহ ধরে ফায়ার ওয়েদার অ্যালার্ট চলছে। গরমে প্রায় সবারই শরীর খারাপ হয়ে পড়ে। সো আমি ছাতা নিয়ে গিয়েছিলাম সাথে করে, যেহেতু একটু সময় হাঁটাচলা করা হবে এই অর্চার্ডের মধ্যে। আমাদের সাথে আমাদের বাঙালি কমিউনিটির কিছু ছোট ভাই আর বড় ভাইও গিয়েছিলেন সাথে। আমি মূলত অর্চার্ড ঘুরে ঘুরে দেখছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, আমার হাজব্যান্ডই পিকিং করছিল। এদিকে ছাতা ধরে রাখতে রাখতে এক পর্যায়ে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমি গাছের মাঝে ছাতাটাকে এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। ওদিন বিকাল বেলায় আবার আমাদের একজন স্যার ম্যামের বাসায় দাওয়াত ছিল, সো ভাবলাম ওদের জন্য কিছু ফ্রেশ চেরি পিক করে নিয়ে যায়, ওনারা খুশি হবেন। ফ্রেশ খাবার আসলে কারই না পছন্দ। চেরি পিকিং শেষ করে আমরা বাইরে বের হয়ে এলাম চেক আউটের জন্য। আমি বাইরে গিয়ে একটা বড় গাছের নিচে ছায়ায় বসেছিলাম, কারণ বাইরে এতটাই গরম ছিল, বাট গাছের ছায়ার নিচে অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল, অনেক শান্তি লাগছিল। এদিকে সবাই চেক আউট করে নিচ্ছে, এনারাই হচ্ছেন অর্চার্ডের ওনার। সো দ্যাট ওয়াজ দ্য শর্ট সুইটেস্ট ফার্স্ট এভার চেরি পিকিং এক্সপিরিয়েন্স ফর আস। আমাদের তো অনেক ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।